সোনাপুর গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকে তুলি ও তার মা বাবা। আজ তুলির মা খুব অসুস্থ। ঘরের এক কোণে বসে আছে তুলির বাবা রফিক। বাবা, মার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। মা ঠান্ডায় কাঁপছেন। জানি মা, এই শীতেই তো সব রোগের বাসা বাঁধে। তুলি জানালার দিকে তাকায়। এই জানালাটা যদি ঠিক থাকতো তাহলে ঘরে এত বাতাস ঢুকতো না। বাতাসটা একদম গায়ে লাগছে। কাপড়টা এনে দে মা, ওটাই জানালায় বেঁধে দিই। আয়েশা উঠতে গিয়ে হঠাৎ মাথা ঘোরে। মা, তুমি ঠিক আছো তো? ঠিক আছে মা, একটু দুর্বল লাগছে শুধু। মা, কাল তুমি আর কাজে যেও না। আমি না হয় না খেয়েই থাকবো। পেট কি মানুষের কথা শোনে মা? কাজ না করলে হাড়ি চড়বে কিভাবে? তুলি চুপ করে যায়, চোখে জল। এভাবেই রাত কেটে যায়। ভোরের অন্ধকারে ফজরের আজান ভেসে আসে। রফিক নামাজ পড়তে যায়। তুলির মায়ের জ্বর এখনো কমেনি। আজ জমিদার বাড়িতে অনেক লোক আসবে, না গেলে কাজটা হাতছাড়া হবে। এই শরীরে তুমি কোথাও যাবে না? আমি যাব। আমি ওদের বুঝিয়ে বলবো। বাবা, দরকার হলে আমিও যাব। যাই মায়ের কাজ করে দিয়ে আসবো। এই যে রফিক, আজ লোক কম কেন? ভাবি, আয়েশার খুব জ্বর। গরিবের আবার কিসের জ্বর? কাজ এলে রোগ ধরে। ও না এলে ওর কাজও আমাকেই করতে হবে। তখন কিন্তু মাইনে বাড়াতে হবে। তোর তো শুধু টাকায় চোখে পড়ে। কাজ কর। গাড়ির হর্ন বাজে। শহর থেকে অতিথিরা নামে। দাদু, কি ঠান্ডা! এখানে তো হাত জমে যাচ্ছে। গ্রামের শীত শহরের তুলনায় অনেক বেশি। ওদিকে উঠোনে দাঁড়িয়ে তুলি, গায়ে ছেঁড়া সোয়েটার। ওখানে যে দাঁড়িয়ে আছে, এই মেয়ে শুনো। জি আপু, বলুন। তোমার নাম কি? আর এই ছেঁড়া সোয়েটারটা পরে আসছো কেন? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগলেও কি করবো আপু, আমার তো আর কোনো সোয়েটার নেই। এই চকলেটটা নাও। না আপু, আমার লাগবে না। নাও বলছি, এটা খেলে ভালো লাগবে। চকলেট নেই তুলি। এই তুলে এদিকে শুনে যা। আমাকে ডাকছে, আমি আসি। হঠাৎ রান্নাঘরে চিৎকার। কিসের যেমন চিৎকার করছে? চল তো গিয়ে দেখি। এই মেয়ে চুরি করেছে, ব্যাগ থেকে চকলেট নিয়েছে। আমি চুরি করিনি দাদি। দাদি, ও নেয়নি, আমরাই দিয়েছি। গরিব মানই চোর না। দাদি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। এই সময় আয়েশা আসে। হাঁটতে কষ্ট হচ্ছে। এই যে এলি, সকাল থেকে কোথায় ছিলি? শরীরটা ভালো ছিল না ভাবি। জ্বরের বাহানা দিয়ে কাজ ফাঁকি দিবি? না ভাবি, সত্যি শরীরটা খারাপ। এই নে খাবারগুলো পরিবেশন কর। আয়েশা খাবার পরিবেশন করতে থাকে। ঘাম আর কাঁপুনি একসাথে। মা, একটু বসো। আয়েশা কিছু বলার আগেই ধপাস। সে মাটিতে পড়ে যায়। ওনার তো গায়ে খুব জ্বর। এই শীতে এত কাজ কেন করানো হলো? এটা ঠিক হয়নি। আগে ওনাকে ভরে নিয়ে চলো। আয়েশা চোখ মেলে দেখে। আমি এখানে এলাম কিভাবে? চাষি ভয় নেই, আমরা তোমাকে এখানে এনেছি। আজ বুঝলাম, শীত সবার জীবনে এক নয়। কালো শীত মানে আনন্দ, আর কালো শীত মানে বেঁচে থাকার লড়াই।